This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি তাতে বিএনপির সাথে সরকারের ইউনূস সরকারের অনেক দিন ধরেই একটা মতবিরোধ আমরা লক্ষ্য করতে পারছি। বিএনপি চাইছে নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণা করা হোক, কিন্তু এখনও আমরা এরকম কোনো সুস্পষ্ট দিনক্ষণ অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জানতে পারিনি। আগে শোনা গেছিল ডিসেম্বরে নির্বাচন হবে, কিন্তু এখন বিএনপি সহ বিভিন্ন মহল মনে করছে যে ইউনূস বোধহয় নির্বাচনটা পিছিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছেন এবং পিছিয়ে দিয়ে তিনি ক্ষমতায় দীর্ঘদিন থাকার একটা চেষ্টা করছেন। ফলে বিএনপির এই যে ক্ষোভ, বিএনপির এই যে আশঙ্কা, সেটা কিন্তু খুব অমূলক নয় আমি বলবো। এই কারণে যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের কোনো দিনক্ষণ এখনও ঘোষণা করেনি। আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক অবনতি, জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, সব মিলিয়ে বাংলাদেশে ইউনূস সরকারের প্রতি ক্ষোভ কিন্তু বাড়ছে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বিএনপির মাধ্যমে হয়েছে আর কি। একটা হলো যে ইউনূস পদত্যাগ করবে এরকমটা শোনা যাচ্ছে, ওখানকার নাসির তিনি বাইরে বেরিয়ে বলছেন যে তিনি আশাহত ইউনূস। এই পদত্যাগের এই গুঞ্জনটা নিয়ে কী বলবেন? দেখুন, পদত্যাগের যে খবরটা এসেছে, অর্থাৎ ইউনূস সরকার কিন্তু অনেক রকম চাপে আছে। মানুষ সাঁড়াশি চাপের কথা বলে, কিন্তু ইউনূস সরকারের ওপর একটা অক্টোপাসের মতো চাপ এসে যাচ্ছে। কেন বলি আপনাকে, সেটা হচ্ছে যে বৃহৎ শক্তির যে খেলা, সেই খেলায় ইউনূস বোড়ে হয়ে গেছেন, সেই দাবা খেলায়। কেন কি এটা ইউনূসের উচ্ছ্বাসার কারণেই হয়েছে। কেননা মায়ানমারে একটা খেলা চলছে চীন এবং আমেরিকার মধ্যে। সেখানে এই যে রাখাইন করিডোর যেটা দেওয়ার কথা কিছুদিন আগে ইউনূস এরকম ভেবেছিলেন, এখন অবশ্য উনি অস্বীকার করছেন যে রাখাইন করিডোর, অর্থাৎ ওই রাখাইন অঞ্চলে ত্রাণ পাঠানোর একটা বন্দোবস্ত ইউনূস সরকার করবেন ভেবেছিলেন। এটা মনে করা হচ্ছে আমেরিকার চাপে। এবার এই যে চীন এবং আমেরিকা, তারা মায়ানমারের রাজনীতিতে তারা প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করতে চাইছে এবং তারা ইউনূসকে ব্যবহার করতে চাইছে। এই কারণে ইউনূসের ওপর একটা চাপ, এটা একটা চাপ যে দুটো বৃহৎ শক্তির খেলা ইউনূস, সেখানে তার উচ্ছ্বাসার জন্য তিনি সেখানে বোড়ে হয়ে যাচ্ছেন। আরেকটা চাপ হলো যে ভারত পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষিতে যেটা হচ্ছে যে পাকিস্তানের আইএসআই বাংলাদেশে একটা প্যাসেজ চাইছে যাতে ভারতে পুশ করানো যায় জঙ্গি এবং অন্যান্যদের। এই প্যাসেজটা ইউনূস সরকারের ওপর চাপ আছে পাকিস্তানের সেনাবাহিনীর, পাকিস্তানের আইএসআইয়ের। ফলে সব মিলিয়ে ইউনূসের এবং অভ্যন্তরীণ চাপ তো আছেই। সব মিলিয়ে আমি যেটা বলছিলাম যে ইউনূস বিভিন্ন রকম চাপ, যেটাকে আমি অক্টোপাসের চাপের সাথে তুলনা করছি, এরকম বিভিন্ন রকম চাপের সম্মুখীন হচ্ছেন ইউনূস। ফলে ইউনূস খুব পদত্যাগের একটা কথা শোনা যাচ্ছে, নাহিদ ইসলাম বলেছেন, তবে এটা একটা পাল্টা কৌশল হতে পারে ইউনূসের, পাল্টা চাপ বা পাল্টা কৌশল হতে পারে যে দেখো আমি সরে যেতে চাই, আমি আর পারছি না। এটা করে সেনাবাহিনীর একাংশ এবং ছাত্রদের একাংশকে ইউনূস আবার নতুন করে তার দিকে টেনে আনার একটা ব্যবস্থা করতে পারেন। এই চাপটা উনি দিচ্ছেন। আর একটা হলো যে ঈদের আগে শোনা যাচ্ছে বাংলাদেশের নতুন নোট, আর সেই নতুন নোটে মুজিবের ছবি থাকবে না। হ্যাঁ, বাংলাদেশের নতুন নোট, সেই নোটে মুজিবের ছবি থাকবে না। হ্যাঁ, নতুন নোটে, যে বাংলাদেশের নতুন নোটে দেখুন, মুজিব এবং আওয়ামী লীগকে ঝেড়ে ফেলার প্রচেষ্টা এই সরকার অনেক দিন ধরে করে চলেছে। অগস্ট আন্দোলনের পরে আমরা দেখেছি মুজিবের বিভিন্ন স্মৃতিসৌধ ভাঙচুর হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, এবং তখনই ঘোষণা করা হয়েছিল যে নতুন বাংলাদেশে মুজিবের কোনো সংস্পর্শ থাকবে না। তাই এরকম শোনা যাচ্ছে যে মুজিবের ছবিসহ যে নোট বাংলাদেশে এখন আছে সেগুলোকে পুরোপুরি পাল্টে ফেলা হবে, নতুন কোনো ছবি দেওয়া হবে। অর্থাৎ এই সরকার চাইছে দীর্ঘদিন ধরে যে
মুজিবকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে, বাংলাদেশের সামাজিক জীবন থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে। এটা তারই একটা প্রয়াস। দেখা যাক আগামীতে কি হয়।